তুই কি লিগে সুদি রুমানের কাছে নেয়াড়া বইতে গেলি? কি করতাম ক? প্রথম মাসের সুদের টাকাটা। নাড়া মানুষের খারাপ বুদ্ধি নে। আমি জঙ্গলে তাই জঙ্গলে ঘুমাই ভাই। বিন্দু পরিমাণ সার কাউরে দিবি না, ঠিক আছে? আহো বাতিজা আহো, তোমার জন্যই দাঁড়ায় আছি। এ মামুন, এদিকে আয় দেখি। লোকজন সয়ে পড়ে না তোর? সালাম কালাম নাই, বেদবের মতো যাইতে আসো। কই যাইতে আসো? ওই যে আড়ে যাইতে আসি আরতে পান দেওয়ার লিগা। তা আমার আরো থাকতে তুই আর এক আরোদে যাইতে আসো পান দিতে, আমার আরোদে দিয়েতে পারতি না? আপনার আরতে দিমু, আপনার আরতে দাম দেওয়া হলো অর্ধেক, আর এক আরতে দিলে আমার ডাবল টাকা দেয়। ওরে বাবা রে, হনসো আমার টাইডা পান গাছ লাগায়, খেত করে, এইটা করে, হেইটা করে, আর আরেকজনের আড়তে যায় পান দিয়া বা এইসব চলবে না। আমার আড়তে পান দিয়া বা আর নাহলে আমার টাহানি বুঝাই দেবা। আপনার তো টাহা নিছি, টাহা পাইলেই তো হইছে। এই যে আমরা পান লাগাইছি, এখন বেচা কিনা করি আপনার টাহা দিয়ে দিমু। অত কথা চলবে না বাপ, তুমি আমার আড়তে হয়তো পান দেবা, নাহলে আমার টাহন আমার বুঝাই দেবা। আসলে কি জানেন, টাহাটা আপনার তো নিয়ে একটা পাপ করছিলাম। ভাবছিলাম যে ক্ষেত কামার এই পানডা করিয়া দুইটা ডাইল ভাত ভালোভাবে খামু। ডাইল ভাত তো দূরের কথা, এখন মরিচ দিয়েও দুগ্গা ভাত কপালে জুটবে না। কি আর করার, ঠিক আছে পান আপনার আড়তে দিয়ে আইতে আসি। আপনি তো জানি সুদে আর কেউ টাহা নেয় না। সুদের টাহা দিতে দিতে জীবনটা শেষ হয়ে গেল, টাহাই ফুরাইলো না। ও মাগো, জানে বাগের ভাই হানি রাত পোয় ওই দিয়ে রোমান শোধ খরাইতে আছে, এখনই আমার দরবারে পাওয়া যায় হবে। দৌড় দিবি না, দৌড় দিবি না, দৌড় দিলে খবর আছে। দাঁড়া দাঁড়া। ও সাহস কত বড় দেখছস, দূরে জায়গা। সুদখোর দেওয়ার আগে মোবাইলের লঙ্গের তলে হাত দেয় নিলে লেগে যাইবে। এই বেড়ে, কিরে তোর সমস্যাটা কি কদেই? তোর লগে কি আমার এই ধরনের কথা ছিল? তুই বলছিলি যে ভাই যেভাবেই হোক প্রত্যেক সপ্তাহের টাকা আমি প্রত্যেক সপ্তাহে দেব। 2 সপ্তাহ হয়ে গেছে তুই আমার টাকা দিতে আসো না। কথা কাও না কা, দেখছো কত বড় অসভ্য। আরে এতগুলা কথা বললাম ও কথা বলে না। এবারে আমার দিক চা দেহি, তোর সমস্যাটা কি? টাকা পয়সা দাও না, দেখাও কাও না, কি কথা কাও না কা, কি কথা কা? এ কথা কস না কে? আরে বেটা কথাবার্তা কইবে না, এমন টাকা পয়সা পাওনা দোনা থাকলে মানুষের মুখ দিয়ে কথা বাইর হয় না। ওর কাছে একটা মোবাইল দেখছি, মোবাইলটা লই আলো, দেখবি এমনি এমনি তোর টাকা দিয়ে দেছে। হ্যাঁ আসল কথা কইছে বন্ধু আমার। তুই মনে করছিস কি এই মোবাইল ঢুকে কোন আমরা দুনিয়া চড়াই খাই বেড়া। এই মোবাইলটা রাখা দিলি তো টাকাটা বাইরেইবে নাকি? যা টাকা দিয়ে মোবাইলটা লই যাই, যা যা। আমার দ্বারা কোনো কটা টাকা আনেছিলে, কইছে একটা গাই গরু কিনবে, কিনছে একটা আবাল বুঝছো। এখন হ্যাঁ তো বলে দুধ হয় না, আর হেই পেকটা ওমর টাকাও দিতে আসে না, আর একটু ধরে লিয়ে যা। ভাই হঠাৎ ডাকলা কি, কোনো সমস্যা? ডাকছি ওই যে রোমান আছে না সুদারু, অর্তন কয়টা টাহা আন গিয়া পানের বড্ডা করছিলাম। পানের বর না তো মনে হয় যে একটা পাপ কামাই করছিলাম, পাপ। এখন ওরে পান দিয়া মনে কর লাভের টাহা তো হয়ই না, উল্টা আরো সুদের টাহা এতগুলা বানাইছে। এখন আমি কি করবো ক? না ভাই দেখো, এই বিষয়ে রাগ করলে তো হইব না, কাগজ কলমে লেখকেই তো নিছে। মন খারাপ করা যাবে না, তার টাকাটা যেভাবে পরিশোধ করা যায় সেই ব্যবস্থাটাই করতে হইব। কিরে এটা কেডা রে? জীবনে কি এমন পাপ করছিলাম যে রুমানের কাছ থেকে সুদে টাকা আনলাম? আল্লাহ তুমি আমার বাঁচাও আল্লাহ। চান্দিরে দেখকে তো সুমন কাজীর মতন মনে হইতেছে, একটু আগাই। দিয়ে দেবো রুমান ভাই, কালকে আপনার টাকা দিয়ে দেবো ভাই। আমার একটা দিনের সময় দেন ভাই, একটা দিনের। কটাও কি কিছে? ও তুই কি হইছে কটাও কি? বেটা আর কোষ না ভাই, রুমানের কাছ থেকে কটা টানার পর আমার নাওন খাওন কিছু নাই। আমি জঙ্গলে তাই জঙ্গলে ঘুমাই ভাই।
সুখ জিনিসটা রুমান্নে আমার কপালে করে লইয়া গেছে। তার মানে গ্রামের প্রত্যেকটা মানুষ এই সুধী রুমানের কাছে জিম্মি হইয়া আছে, এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। আচ্ছা তুমি কান্দাকাটি করো না, এমন বুড়া মানুষ কান্দে এই যে দেখতো তো খারাপ ঠে। আও বাও তোমার লোক দুইটা কথা কই। পরে এত খোঁজা লাগে কে? নাড়া মানুষের খারাপ বুদ্ধি নে। আমার টাকা নিয়ে উদয় হয়ে গেছোস, আমার টাকা নিয়ে উদয় হইতে পারবি? 4 মাস হয়েছে তোর কাছে সুদের টাকা পাই, লাভ আসল আবার সুদের আবার সুদ, চক্রবৃদ্ধি সুদ। আমার টাকা না দিয়ে তো তুই বাঁচতে পারবি না। এখন তোকে বানছি, এখন তোর বউ এসে তোর ঘর বাড়ি গরু ছাগল বিক্রি করে আমার টাকা দিয়ে তোকে ছুটে নিয়ে যাবে। হায় হায় রে, গ্রামের অসহায় অবুঝ মানুষগুলা রে এইভাবে ঋণ দিয়া কি অত্যাচারটা করতাছে মানুষের সাথে সুধী রুমান্না। আমার টাকা নিয়ে মাইরা খাওয়ানোর কোনো সিস্টেম নাই, দানদারি করারও কোনো সিস্টেম নাই। রোমান সাহেব, আপনার কাছে আইছিলাম একটা দরকারে। কি দরকার? এলাকায় তো অনেক মানুষের আপনি লোন দিছেন, আমার কিছু টাকা লাগতো, বিদেশ সাদাস জামু, 1,05,000 টাকা কি আমার দিতে পারবেন নি? আমার থেকে লোন নেওয়ার সিস্টেম জানো? আর সব জানি, আর বাসার থেকে আমি মুখস্থ করে আইছি, আর তাছাড়া আমি নিজের চোখে তো দেখতে গেছি টাকা পয়সা ঠিক মতো না দিতে পারলে আপনি বাদ দেন। ঠিক আছে, যেহেতু সব নিয়ম কারণ বুঝছো, নিজের চোখে দেখছো, তাহলে কালকে বাড়িতে আইসা টাকাটা নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে রোমান সাহেব। এই যে আপনার প্রথম মাসের সুদের টাকাটা। যাক, খুব খুশি হইলাম তুমি আইসা টাকাটা দিয়া গেছো। তোমার মতো যদি এরকম সবাই দিত তাইলে আমার আবার এত চিন্তা করতে হইতো না। ঠিক আছে, নেক্সট টাইম টাকা পয়সা লাগলে আমার বইলো, ঠিক আছে? ঠিক আছে ভাই, লাগলে তো নিমুই ভাই, দোয়া রাখেন। সালাম আলাইকুম ভাই, আপনার কাছে আইছিলাম হইলো এই মাসের সুদের টাকাটা লইয়া। এই যে ভাই টাকাটা, একটু গুনা দিলন ভাই। কিও মিয়া, খালি প্রতি মাসে মাসে সুদের টিয়া দিল হইব, আমার আসল টিয়া দিবা না? হ ভাই, আপনার আসল টাকা তো দিয়েই দিমু। হয়েছে কি ভাই, অস্ট্রেলিয়া যেতে চাইছিলাম তো, ওটার কাগজপাতিতে একটু সমস্যা হয়েছে, এই কারণে চিন্তা করতেছি আমেরিকাতে যাবো। তার জন্যই আপনার কাছে আইলাম। আমার 1,15,000 টাকা লাগে, আমার ভাই আরো 15 লাখ টাকা দেন। আমি আমেরিকাতে যাইয়া আপনার সুদ সহ সব টাকা একবার পাঠাই দিন ভাই। এইরকম লেনদেন আলা কাস্টমার কিন্তু আর পাইবেন না, বেশি লাগেননি, একজন কাস্টমার থাকলেই হয়, যেটা আমার মতো। হ্যাঁ, তোমার ভাইয়ের চেয়ে তোমার লেনদেন ভালো, তোমার উপরে আমি সন্তুষ্ট। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি কালকে আইসা টাকা নিয়ে যাও। ঠিক আছে। এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কি দেখোস? আর কইস্তা রে, এই যে এত সুন্দর ফসল করছি, একটা ফসলও খাইতাম না। সবগুলা ফসল বেচ্চা সুদ কদু মান্য আছে না, ওরে সব টাকা দিয়ে দিতে হইব, নিজের কপালে একটাও থাকবো না। তুই কয় টাকা আনছোস রোমানের কাছ থেকে? 10,000 টাকা আনছি। 10,000 টাকা আনছোস? 10,000 টাকা এত প্যারা? এত শুধু সুদ খুর না, এ সুদের উপরেও সুদ খায়। আনছিলাম তো 10,000 টাকা, কিছুদিন দিতে পারি নাই, এখন নাকি 20,000 টাকা হয়ে গেছে গা। আচ্ছা হুন, তুই একটা কাম কর, এই জায়গাতে 20,000 টাকা আছে, এই টাকাটা সুদ কর রুমানের মুহর উপরে মাইরা দিয়া নাম টাম কাড়াইয়া সালাম করে আয় পড়বি। ধর, আর জানি জীবনে কোনোদিন সুদের টাকা আড্ডা না ধরস। ধর, তুই কি লিগে সুদি রুমানের কাছে নিয়ে আড়া বইতে গেলি? কি করতাম ক? আমি কি সাদে রোমানের কাছে গেছি? এমন একটা বিপদে পড়ছি, কোনো ভাবেই উদ্ধার হইতে পারতাছি না। ভাবছিলাম ওর কাছ থেকে টাকা পয়সা লইয়া মাসখানিকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবো, না, দিন দিন যত যাইতাছে তত ওর কাছে আমি ফাইসা যেতাছি। কি যে করি বুঝতাছি না। সুদি রুমান তোর কাছে কয় টাকা পায়? ও তো 1.5 লাখ টাকা পাইতো, মাসে মাসে 5,000 টাকা সুদ দেওয়ার কথা আছিল, এখন নাকি উনি 3 লাখ টাকা হয়ে গেছে। দিনে দিনে আমি বেড়ার তলে পড়তাছি, কি যে করি বুঝতাছি না। তুই এক কাম কর মামা, তোর আমি 3 লাখ টাকা দিয়ে দিই, তুই সুদি রুমানের মুহর উপরে মাইরা দিবি টাকাটা, একদম নাম টাম কাড়াইয়া পড়বি। এই যে রোমান ভাই, এই যে এনে 50 আছে, আর বাহিটাটা কালকে আমার বিকালে বাইত যায়েন, বাইত গেলে বাহিটাটা ক্লিয়ার করে দিব। টাকা কই পাইছো? ট্যা কই পাইছি এটা তো আপনার দেখার দরকার নাই, বাহির জমি বেচা তো আর আনি নাই, আপনি ট্যা পাইলেই হয়েছে। বহুত নাটক করছেন আপনি, আইন বিকালে বাইতেন, বাহিটাটা ক্লিয়ার করে দিব না। রোমান ভাই, এই যে আসল 10,000 আর এই যে লাভের 10,000, আজকে থেকে আপনার সকল ঋণ সুদ করে দিলাম। আপনি দোয়া করে দেন, আপনার দোয়াটা যাতে না আসতে হয় আর কোনো সময়। আপনি একটু মাথাটায় হাত দিয়ে দোয়া করে দেন। দেন ভাই, একটু দোয়া করে দেন। এলাকার লোকজন তোর টাকা কিন্তু ফেরত দিয়ে দিতেছে, আর তোরে আগের মতো কেউ মূল্যায়নই করতেছে না। আমি এগুলা নিয়ে অত চিন্তা করি না। গ্রামের লোক কই যাইব, আজকে সুদ করতেছে, আবার ঘুরে ঘুরে আমার কাছে আইব। আমার তো অবস্থা পুরা খারাপ। কে কিসে?
গ্রামের যত মানুষের কাছে আমি টাকা পাইতাম সব মানুষ আমার টাকা পরিশোধ করে দিছে, আর আমি ওই সব টাকা ইমরানের পিছে ইনভেস্ট করছি 40 লাখ টাকা। এখন তো আমি 2 মাস হয়ে গেছে ইমরানও খুঁজা পাই না, আমার সুদও পাই না, আমার আসলও পাই না, ইমরানও পাই না। কত এখন কি করি? কে তুই জানোস না কিছু? কি হইছে? ওরা 2 ভাই জমি জমা বেইসা বউ বাচ্চা নিয়া মালয়েশিয়া সেটেল হয়ে গেছে। গ্রামের সবাই জানে, তুই জানোস না কিছু? হ্যাঁ, কি করছ তুই এটা? হাই হাই, কি করছ? তাইলে আমার টাকার কি হইব? আমার সারা জীবনের যত সম্পদ সব আমি ওর কাছে ইনভেস্ট করছি। টাকায় আসলে কখনো উন্নতি হয় না, গরিব মানুষগুলা কিন্তু গরিবই থেকে যায়। তাই সুদ থেকে দূরে থাকুন, চিন্তা মুক্ত ও সুন্দর জীবন গড়ুন। আর রোমানের সাথে ইমরান যে কাজটা করলো, এটা কি ঠিক করলো? একটু কমেন্ট করে বলুন।